শিশির উপর এক কন্যা শিশির বিন্দু, লাইনটা ভুলে গেছি আর কি। আমার মনে হচ্ছে যে এই শাহিনের যে কোচিংটা, এইটা সত্যি এই ধানের শিশির ওপর এক কণা শিশির বিন্দু, আমার তাই মনে হচ্ছে এখন। যে যে এতগুলি আমার খুবই কাছে আমার পরিচিত কিছু মুখ আছে যারা এই কোচিংয়ের মাধ্যমে পড়েই তারা আজকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পড়ছো। আমারও শাহিনের সাথে পরিচয়। শাহিনের এক বন্ধু আছে আমাদের রায়টাতে, আনোয়ার, আমরা আকাশ বলি আর কি। আনোয়ারই বললো একবার যে স্যার, আমি ওকে একসময় পড়াইছি, আমি যখন গ্রামে থাকতাম তখন, আমি এখন শিক্ষক হয়ে আমার বোর্ড স্কুলের আর কি, প্রাইমারি স্কুলের শিক্ষক। আমাদের রকেট স্যার ছিল, রকেট স্যার অবসর রেখেছে, তারপরে আমি তার পরিবর্তে এসেছি এখানে। এই আনোয়ার ভালো একজন, খুবই ভালো একজন ভদ্র ছেলে। আনোয়ার যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই তখন আমি মনিভাগ বলেছিলাম একটু, মনিভাগ আমাদের গ্রাম থেকে খুবই একটা মেধাবী একটা চেয়ে গেল, কিন্তু অর্থনৈতিক অবস্থা এতই খারাপ, সে হয়তো ওইখানে যায় টাকার অভাবে ঘুরে আসবে কিনা আমার সন্দেহ হয়। মনিভাগ যথেষ্ট সহযোগিতা করেছিল, তার জন্য সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনোয়ার পড়ছে। আনোয়ারের ছোটটা ঝন্টু, সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সে পরবর্তী 40-এ পুলিশ ক্যাডার হয়েছিল, 41-এ আমার অ্যাডমিন কাটা হয়ে এখন আমার অসুস্থ ঢাকাতে আছে। আমরা তার জন্য দোয়া করব। সেই গ্রাম থেকে আমার আরো দুজন স্টুডেন্ট এখানে আছে, আমাদের মিলন আর সুজন। এরা আসলে কি পরিবারের সন্তান আসলে বলার সুযোগ নেই। ঠিক শাহিনও ওইরকম একটা পরিবারের সন্তান, আমি যেটুকু শুনেছি। তখন আরো আমাকে বলেছিল, স্যার আমাদের একটা বন্ধু আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ও ভালো কোচিং করায়, ইউসিসিতে একসময় ক্লাস নিত, সে ওইখানে পড়াতো, ও ভালো পড়ায়, যদি কোনো শিক্ষার্থী আপনাকে বলতে আসে একটু তার কথা বলেন। আমি তখন যশোর স্কুলে ছিলাম, যশোর প্রাইমারি স্কুলে। তখন ওই যে রাজা প্রিন্সিপাল, ওনার সহধর্মিনী ফাহিমা সুলতানা, ওই স্কুলের প্রধান শিক্ষক, তার ছেলে সাকিব, সম্ভবত 19 সাল বা 18 সাল ওই সময়, যখন কোচিং ঢাকাতে বন্ধ হয়ে গেল করোনার কারণে, সাকিব বাড়ি চলে আসলো, তার একটা বোন ছিল রায়া, ওরা বাড়ি চলে আসলো, আর পড়ার সুযোগ হচ্ছিল না। তখন আমাকে ম্যাডাম বললো, আপা বললো যে মুশফিক বলো তো কি করা যায়, আমার তো ছেলে আর মনে হয় কোচিং করতে পারছে না, তার কোচিংগুলো সব বন্ধ হয়ে গেছে। তাই বললো, ম্যাডাম আমার একটা ছেলে আছে, আমার খুব কাছের, খুবই চেনা, ও ভালো ছেলে, যদি ওর কাছে দেন আমার মনে হয় যে ও সাকিবের জন্য ভালো একটা রাস্তা দেখাতে পারবে। সাকিব ওর মেধাবী, সাকিবের পড়ুয়ার ছেলে। আমি শাহিনের কাছে আসলাম, আসে সাকিবের দিলাম, সাকিবকে মাঝে মাঝে খোঁজ নিতাম, সাকিব বলো তো শাহিন কেমন করছে, শাহিনের কাছে হবে না তোমাকে আরো কোনো টিচার দেওয়া লাগবে, তাহলে বলো আমাদের গ্রামে আরো দু একজন ছেলে আছে তাদের যদি সহযোগিতা করি। তো বললো না স্যার, শাহিন স্যার ভালো, শাহিন স্যার খুবই ভালো পড়ায়, আমি দু একদিন ঢাকাতে যে ক্লাস করেছি তার চেয়ে শাহিন স্যার কোনো কিছুতেই কম না, শাহিন স্যার অনেক ভালো পড়ায়। পরে দেখলাম যে সাকিব বেশ ভালো জায়গায় চান্স হয়েছে, বরং রায়া আসতে চায়নি, রায়া ঢাকা বিশ্ববিদ্যালয় হয়নি, অন্য এক জায়গায় হয়েছে, ভালো জায়গায় হয়েছে, কিন্তু সাকিব এসেছিল, ভালো হয়েছে। পরে আমাদের আরেকজন, আমি যে বোর্ড স্কুলে আসার পরে আরেকজন আমাদের হচ্ছে হেড ম্যাডামের ছেলে, এই যে তুমি আমাদের বর্তমান হেড ম্যাডাম জীবননেসা খাতুন, তার ছেলেরও একই অবস্থা ছিল, বাইরে যেতে চাইতো না, ছেলেটা বাইরে যেতেই চাইতো না। ম্যাডাম বলতো যে মুশফিক, আমি এই ছেলেটা বিপদে আছি, বাইরে যেতে চায় না, মেধাবী ছেলে কিন্তু বাইরে যেতে চায় না। এই আমি শাহিনেক বলেছিলাম, শাহিনেক বলে শাহিন হচ্ছে শাহিনের কাছে পাঠালাম, সে গেছে, পরীক্ষা দিয়েছে। সবচেয়ে বড় কথা আমার মনে হচ্ছে কি জানো, এই পড়ছে পরিবারে ম্যাডাম আমাকে বলছে 3-4 মাস পরে কত টাকা দিব, হাসিব বলো তো, মুশফিক বলো কত টাকা দিব। আমি মনে বলছি হয়তো 1000-500 টাকা দিলেই হয়ে যেতে পারে। আমি আগে শাহিনকে জিজ্ঞেস করি, শাহিন বলছে স্যার অত টাকা দেওয়া লাগবে না, আরো 2000 টাকা দেন। আরে আমি তো আশ্চর্য হয়ে গেলাম, 2000 টাকা দিয়ে সে এখানে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোচিং করছে, পরে সে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রে চার্জ হয়েছে। আসলে আমি মনে করছিলাম যে এই পুঁটি মাছের টাকায় ইলিশ মাছ খাওয়া যায়, এখন দেখছি তা না, মানে বোয়াল মাছ, রুই মাছ, কাতলা মাছ, সব মাছই খাওয়া যাচ্ছে এই শাহিনের কোচিং এসে। তবে এখন আমাদের সবচেয়ে বড় বিষয়, বড় কথা যে তোমরা যারা বিভিন্ন বিষয়ে পড়ছো, তোমাদের কথাটা সবচেয়ে বেশি কার্যকর হবে। আমার চাই এই যে আমাদের স্যারেরা যারা আছে সবগুলি আমার স্যার এখানে প্রায়, তাদের সাথে তোমাদের কথাই বেশি কার্যকর হবে, কারণ তোমাদের কাছে বারবার যাই, যারা তোমাদের ছোট ভাই ছোট বোন তোমাদের কাছে যাবে, ওরা জিজ্ঞেস করে যে আপু আমি কোথায় কোচিং করব, কোথায় যাব। যারা ভালো, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, মেলা ভালো, যারা আরো অনেক ভালো করতে চাই তারা যাক। কিন্তু আমরা যারা আমি যখন ইন্টার পর্যন্ত পড়েছি তখন বিশ্ববিদ্যালয়ের নামই শুনিনি,
আমি জানতাম যে লেখাপড়া মানে এসএসসি পাস, ইন্টার আইএ পাস, ম্যাট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, শেষ লেখাপড়া। মানে আইএ পাসের যে এত রাস্তা আছে সেই সব আমি আসলে জানিনি। আমি ভেড়ামারা করে যে বিএসসি পড়তে এসেছি, বিএসসি পড়তে আসি আমি এই একটু একটু রাস্তাঘাট চিনছি। তারপরে আমাদের গ্রামের যে ছেলে মেয়েগুলি জিজ্ঞেস করে, আমি বলি আমার অতটা জ্ঞান নাই, তোমরা ঢাকায় যাও, আকাশ আছে, শাহিন আছে, ঝন্টু আছে, ওদের কাছে যাও, ওরা তোমাদের একটা রাস্তা দেখাবে। আমি ওদের একটু বলে দিই, তোমরা ওইখানে যাও, ওরা কয়েকজন গেল, ওদের একটু দেখো। ওরা অবশ্যই যে নির্দেশনা দেয় ওইটা নির্দেশনা মানব করে। আমাদের গ্রামে আমরা অনেকে অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের ছোট ভাই বোনরা বলবে আমাদের ভেড়ামারাতে একটা কোচিং আছে, কোচিংয়ে পড়লে ভালো কিছু করা সম্ভব। আর শাহিন আর আমি পাশে ওই কোচিংটা, আমি একটা আর্ট স্কুল চালাই, যে মাস্টার বাড়ি আর্ট স্কুল চালাই। পরে শাহিন বললো যে স্যার আমার জায়গাটা একটু হারা যাচ্ছে, ভাড়াটা খুব বেশি নিচ্ছে, আপনি 2টা রুম নেবেন কিনা। আমার আর্ট স্কুল স্টুডেন্ট অনেকটা কমে গেছে, ওই যে 5 আগস্টের পরে প্রতিযোগিতা কম, স্টুডেন্ট অনেক কমে গেছে। 63 জন স্টুডেন্ট, এখন 18 থেকে 20 জন আছে। তার 2টা রুম, 4টা রুম কাজে লাগে না, বললাম তো 2টা রুম ভাড়া দিয়ে দিই। শাহিন এত পরিশ্রমী, মানে সকালে আসে, আমি 7টায় 7:30টায় পড়াতে আসি, শাহিন 6:30টায় আসে, এসে আমি 9টার মধ্যে থাকি। ওদিকে আমরা তো চুপ করে বসে থাকি, পড়াই আর ছেলেমেয়ে পড়ো বা লেখো, কিন্তু শাহিন দেখে 2 ঘন্টা চিল্লায় আর চিল্লায়। আমি বুঝতেই পারি না কিভাবে সে চিল্লাচ্ছে একটা না। কয়েকদিন আগে বলছে যে স্যার আমি কয়েকদিন আগে 2 জনকে একটু বকা দিয়েছি, পড়তে আসছে না। এইটা আসলে বললে হবে না, আমরা কিন্তু জানার জন্য কিন্তু স্যারের পিছন পিছন দৌড়াতে হবে। তো শাহিন সত্যি ভালো ছেলে, শাহিন মেধাবী ছেলে। শাহিন, আমরা সবাই মিলে আশা করি শাহিন ভালো করুক, শাহিনের কোচিং ভালো করুক, আর আমাদের ছাত্র কাছে অনুরোধ থাকবে আপনাদের কলেজে যারা কোচিং করতে চাই তারা যেন একটু অবগত হয় যে শাহিনের আমাদের একটা কোচিং আছে।